বুঝে পড়ার চেষ্টা করি, কিন্তু একমাত্র কোরআনকে না বুঝেই পড়ি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজের ভিতরে কোরআনের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার দায়িত্ব ছিলই এইটা যে মানুষকে কোরআনের প্রচার করবে, মানুষের মাঝে কোরআনের দাওয়াত দেবে। এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, পৌঁছিয়ে দিন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে আপনার প্রতি, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি সেটা মানুষের মাঝে পৌঁছিয়ে দিন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনার কাজ হলো সুস্পষ্টভাবে আমার আয়াতসমূহ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। এইটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। তিনি যখন কোরআনের কথাগুলোকে মানুষের মাঝে তুলে ধরা শুরু করলেন, তখন আপন চাচা তার বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপন চাচা তার শত্রু হয়ে দাঁড়িয়েছিল। পৃথিবীর ভিতরে কোরআনকে স্বয়ং সম্পূর্ণভাবে কারোই বোঝা সম্ভব নয়। একমাত্র যার প্রতি নাজিল হয়েছিল তিনি এটাকে 100% উপলব্ধি করতে পেরেছিলেন। বুঝতে পেরেছেন? একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উপলব্ধি করতে পেরেছিলেন। আমরা যা পাই তা নিয়ে যার যতটুকু এই লাইনে জ্ঞান রয়েছে সে ততটুকু উপলব্ধি করবে, যার কম জ্ঞান রয়েছে সে কম উপলব্ধি করবে। এখন কথা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের কথাগুলো প্রচার করা শুরু করলেন, তখন তার নিজ আপন চাচা তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। এই জগতেও যদি আপনি সুস্পষ্টভাবে এই কথাগুলো মানুষের কানের ভিতরে পৌঁছিয়ে দেন, দেখবেন সব মানুষ এক হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কারণ ওই সময় কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা এত নগণ্য, গণনা এত কম ছিলে, তোমাদেরকে মানুষ কোনো কিছুতেই গণ্য করত না। তার মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মানে হলো আল্লাহর অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মানে হলো আল্লাহর অনুসারী। কারণ হলো যে আল্লাহ তাআলা ওহীর মাধ্যম ছাড়া, আল্লাহ তাআলা ওহীর মাধ্যম ছাড়া, ফেরেশতাদের মাধ্যম ছাড়া কোনো ব্যক্তির সাথে কথা বলেন না। সেই যে কথাগুলো ফেরেশতাদের মাধ্যমে নাযালা বিহি রূহুল আমিন, নবীর কাছে রুহুল আমিন বিশ্বস্ত
আত্মা এসে তাকে কোরআন দিয়ে গিয়েছিলেন, তার কাছে কোরআন নিয়ে এসেছিলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কার কথা তার মুখ থেকে বের করেছিলেন? তার নিজের কথা নয়। বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা নয়। তিনি যেটা বলেছিল সেটা হলো আল্লাহ তাআলা তার কাছে যেটা নাজিল করেছেন সেইটা তিনি মুখ থেকে বলেছেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন? সেইটা তিনি তার মুখ থেকে বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে ধর্মের ব্যাপারে যে কথাগুলো বলেছেন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো কথা নয়, তা হলো আল্লাহ তাআলার কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল, নবী আপনি বলুন, আতিউল্লাহ, মানুষ জানি আল্লাহর আনুগত্য করে, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করে। এখন আমরা আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহ বলতেছেন রাসূলের আনুগত্য করো, তাহলেই আল্লাহর আনুগত্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর তার চিঠি, তার বার্তা এইটাই মানুষের কাছে পৌঁছাতেন, সেটাই মানুষের কাছে তুলে ধরতেন। এইটা মানা মানেই হলো আল্লাহকে মানা, এইটা মানা মানি হলো রাসূলকে মানা। বুঝতে, যাই হোক, আমরা যে কথাটি বলতেছিলাম তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের ব্যক্তিগতভাবে কোনো কথা বলতেন না, ব্যক্তিগতভাবে কোনো কথা বলতেন না। তিনি যেটা বলতেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কথা বলেন না, তিনি কথা বলেন না প্রবৃত্তির অনুসরণ করে। মনে যা চাইলো তাই বললাম। বুঝতে পেরেছি? মনে যা চাইলো তাই বললাম, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যেটা বলতেন মানুষকে ধর্মের ক্ষেত্রে, তা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী, সেটাই তিনি মানুষের কাছে প্রচার করতেন, মানুষের কাছে তুলে ধরতেন। যখনই মনে করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীরাই কিন্তু মহান। বুঝতে পেরেছেন? আমরা নবীদের ক্ষেত্রে পার্থক্য করতে পারি না, এটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে। আমরা নবীদের ক্ষেত্রে পার্থক্য করতে পারি না। উপস্থিতি, যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বলা শুরু করেছে, মক্কার কাফেররা মূর্তির সামনে গিয়ে, বুঝতে পেরেছেন, মূর্তির সামনে গিয়ে মূর্তিকে পূজা করত। মূর্তিকে কি করত? কিসের জন্য? বলে এই মূর্তি পূজা করলে, এই মূর্তি আমাদের প্রভুর কাছ থেকে, দেখেন তাদের উদ্দেশ্য কি, এই মূর্তি যদি আমরা পূজা করি তাহলে এই মূর্তি আমাদের জন্য প্রভুর কাছ থেকে রিজিক এনে দেবে। আমরা যদি এই মূর্তি, আরেকটা মূর্তি, এই মূর্তি পূজা করি তাহলে এই মূর্তি আল্লাহর কাছ থেকে আমাদের সমস্ত বিপদ আপদ দূর করে দেবে। আমরা যদি এই মূর্তি পূজা করি আমাদেরকে খাদ্যের অভাব থেকে মুক্ত করবে। আপনি বর্তমানেও দেখেন যারা মূর্তি পূজা করে তারা কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওইগুলোকে শুধু মাধ্যম হিসাবে ব্যবহার করে। বুঝতে পেরেছেন? ওইগুলোকে শুধু মাধ্যম হিসাবে ব্যবহার করে, যে এই মূর্তি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে, এই মূর্তি আমাকে রিজিক এনে দেবে। আপনি হিন্দুদের ধর্মগ্রন্থ পড়লে আপনি পাবেন। উপস্থিতি, যাই হোক, তাহলে কথা হলো যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলা শুরু করলো যে কোনো মূর্তির কোনো ক্ষমতা নেই
তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে। কোনো মূর্তির কোনো ক্ষমতা নেই তোমাকে রিজিক এনে দিতে পারে আল্লাহর থেকে। কোনো মূর্তির কোনো ক্ষমতা নেই যে তোমাকে বিপদ থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি দিতে পারে। কোনো মাধ্যম ছাড়াই তুমি একমাত্র আল্লাহর কাছে চাও। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার আল্লাহ রয়েছে তোমার শাহরগেরও নিকটবর্তী। তোমার কোনো উসিলা দিয়ে মাধ্যম তালাশ করে আল্লাহকে ডাকতে হবে না। এই কথা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তখন মনে করেন সব এক হয়ে গেছে। কয় কি বাপ দাদার ধর্ম সব নষ্ট করে দিল, এ কি ধর্ম নিয়ে আসলো? আমাদের বাপ দাদা তালুই নানা খালা খালু চাচা চাচি ফুবা ফুবু সব করলো এইগুলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আবার কয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আবার কয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা শুরু করলো যে না, আমি কোনো প্রতিদান চাই না, আমার সাথে শুধু তোমরা আত্মীয়তার সম্পর্ক যেভাবে রাখা উচিত সেইভাবে করো, শুধু আমাকে আমার সত্যটা বলার সুযোগ দাও। বলতেছেন না, তাহলে আমাদের ধর্ম থাকে না, আমাদের ধর্ম থাকে না। এই একই অবস্থা পৃথিবী এখন দাঁড়িয়েছে। আপনি বলেন কিয়ামতের দিন আপনাকে কোনো কিছু দিয়ে জিজ্ঞাসা করা হবে না, একমাত্র কোরআন দিয়ে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বিপক্ষে দাঁড়িয়ে সাক্ষী দেবে। আমরা জানি উম্মত ছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা ফুরকানের ভিতরে ইরশাদ করেছেন, যারা কোরআনকে পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দাঁড়িয়ে সাক্ষী দেবে, হে আল্লাহ, আমার এই কওম কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গণ্য করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে। বুঝতে পেরেছেন? কারণ কে কোন পথে যায় জানি না, কিন্তু আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন। আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম সূরাতুল ফাতিহা, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য।